আবার ফিরে যায় তারা তাদের পথে। আমি তখন অশ্রু সজল চোখে এক অনন্য চিন্তায় ডুবে যাই। দুঃখের কবিতা হয়ে বলতে শুরু করি, এই কি তাহলে আমাদের ভূমি? আমরাই মরি একা। এখানে কি নেই হাজারো নবীর পবিত্র পদরেখা? কোরআনে কি নেই আকসার কথা, কুদুসের মহাবাণী? তাহলে আমরা সবে মেরাজের ঘটনা কিভাবে জানি? আকসার মাটি স্বাধীন করেছে আমিরুল মুমিনিন, তবে কি আবার হয়ে যাবে তাহা পুনরায় পরাধীন? না না, তা কশ্চিন কালেও হতে পারে না। পুরো মুসলিম বিশ্ব যদি আমার কথা ভুলে যায়, আমাকে হিংস্র হায়নাদের মুখে এভাবে একাই ছেড়ে দেয়, তবুও আমি দমে যাবার নয়। ওই দেখো, আমার সন্তানেরা বীর যোদ্ধাদের ন্যায় কিভাবে লড়ছে। মায়ের সামনে সন্তানের লাশ দেখে ওরা কখনো ভেঙে পড়ে না। শোক থেকে শক্তি জুগিয়ে শহীদে তামান্নায় পুনরায় ওরা ঝাঁপিয়ে পড়ে শুধু মুসলমানদের আমানত রক্ষায়। তোমরা শোনো হে পৃথিবীবাসী, এ লড়াই কোনো প্রতিশোধ কিংবা প্রতিবাদের নয়। এই লড়াই অধিকার আদায়ের কিংবা অস্তিত্ব রক্ষার। জাগো হে মুসলিম বিশ্ব, আমাকে স্বাধীন করার জন্য তোমরা আর বিলম্ব করো না। আমি তো চিৎকার করে মাঝে মাঝে বলে উঠি, আর কতকাল রক্ত ঝরাবো? জাগো হে মুসলিমিন, আসো দেখে যাও হাহাকার করে কিভাবে ফিলিস্তিন। ধীরে ধীরে বাড়ি লাশের কাতার, শোকে ভারিয়ে জমিন। এ ভূমির বুকে পুনরায় চাহি বীর সালাহউদ্দিন। পুনরায় উঠো নতুন তুফান, স্বাধীন করো এ দ্বীপ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।